নমস্কার বন্ধুরা, প্রতিদিন তো আমাদের খাবারের থালাটা দেখানো হয় আমরা কি খাচ্ছি না খাচ্ছি। আমার পরিবারে আরও একজন মানুষ আছে, তিনি হলেন আমার শ্বশুরমশাই। উনি কি খায় ওনার ছবিটা কখনোই দেখানো হয়নি। আজকের ওনার ছবিটা দেখাচ্ছি, দেখে নিন উনি দুপুরে কি খায়। উনি আজকে 10 বছর ভাত না খেয়েও কী করে বেঁচে আছেন সেটাই আজকের আপনাদের সাথে গল্প করে বলবো। আমার শ্বশুরমশাই নিজেও বলবে, শুনে নিন একবার। দেখুন এটা কি দেখছেন, এটা হচ্ছে দেখছেন কুমড়ো সেদ্ধ। কুমড়ো সেদ্ধর সাথে আছে ছোলার ছাতু, ঠিক আছে। আর এখানে আছে মুড়ি, আচ্ছা। আর এখানে আছে আমলকি থেতো করে ভেজানো আছে, ঠিক আছে। এবারে কি করে খাবে সে পদ্ধতিটা তো দেখবেন অবশ্যই। তাছাড়া দেখতে থাকুন, আমার শ্বশুরের মুখ থেকে শুনতে থাকুন উনি কি কি খান না। ওনার মধ্যে লোভ বলে, মানুষের মধ্যে তো খাওয়ার জন্য একটা লোভ থাকে, ওনার মধ্যে সেই লোভ জিনিসটা নেই, একদমই একদমই নেই। আচ্ছা, আমার শ্বশুরমশাই বলবে কি কি। বাবা তুমি বলো বন্ধুদের যে আমার এই ভিডিওটা যে সব দর্শক দেখবে ওনাদের জন্য বলো যে তুমি কি কি খাওনি আজকে 10 বছর, কি কি খাওনি না খেয়ে, শুধু এই সব খেয়ে কী করে বেঁচে আছো বলো। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো কি কি খাওনি। আমার স্ত্রী তাই 10 বছর মারা গেছে। কি কি খাওনি সেটাই বলো। এই 10 বছর মারা গেছেন। আমি এখন সাদা সিধা মানে সব সিদ্ধ খাই, কুমড়া সিদ্ধ, আমলকি হয়েছে কি। আর কি কি খাওনি মানে তুমি এটা তো খাইনি। ভাত, সুজি, রুটি, লুচি, তেল, নুন, মাছ, মাংস, চা, পান, বিড়ি, দত্তা, জর্দা, শরবত, ধূমপান, মদ্যপান, ডিম, কাঁকড়া, শুক্তি, এগুলো কোনো খাইনি। শুনলেন বন্ধুরা, আমার শ্বশুরমশাই কী কী খান না। নুনটাও খায় না, তেলও খায় না, মিষ্টিও খায় না, কোনো কিছুই খায় না। আর যখন গ্রীষ্মের দিন হয় তখন গ্লুকন ডিটা খেতে হয়, নাহলে ওআরএসটা খেতে হয়, নাহলে তো দুর্বল হয়ে পড়ে তার জন্যে। কিন্তু 10 বছর কখনোই ভাত খাননি। এইরকম খাওয়ার কিন্তু ফল, কোনো সময় ফল, পাকা কলা বলুন বা যে কোনো ফল কিংবা সবজি সেদ্ধ, এগুলোই উনি খেতে ভালোবাসে। কিন্তু ভাত আজকে 10 বছর সকাল দুপুর রাত্রি কোনো টাইমেই উনি ভাত খাননি। কি ভাতও খাননি আর রুটিও খাননি, কি করে বেঁচে আছে বলুন। আর ওনার যে সেদ্ধ হয়, আমাদের মতো আমরা 4-5 জন খাবো, একটা প্রেশার করে সেদ্ধ হয়। কিন্তু দেখুন ওনার জন্য যখন সেদ্ধ হয় কতগুলো কুমড়ো সেদ্ধ হয়, এক প্রেশার কুকার করে কুমড়ো সেদ্ধ করা হয়। আরও দেখুন এখানে বেলটা রাখা আছে। আগের দিন আমার শ্বশুরমশাই এই কাঁচা বেলগুলো লোকের ঘর থেকে হয়তো কিনে আনা হয় কিংবা কারুর ঘরে গাছ কিনে নেওয়া হয় যে এই গাছে যত বেল আছে উনি খাবেন, সেই জন্য কাঁচা বেল যে দেখছেন এই বেলটাও উনি সেদ্ধ করে খান। ওটা আমরা প্রেশার করে কম জল দিয়ে আমি বসিয়ে দিই, ওটা সেদ্ধ হলে ওটা দিয়েও খান। তাহলে সবজি সেদ্ধ খাচ্ছেন, বেল সেদ্ধ খাচ্ছেন, কিন্তু মাছ মাংস ডিম, আমাদের হয়তো মাছ মাংস আপনারা তো দেখেছেন আমার ভিডিওগুলোতে বা ছবিগুলোতে, সবসময় দেখেছেন আমাদের মাছ মাংস ডিম সব কিছুই রান্না হয়। বৃহস্পতি শনি 2 দিন নিরামিষ হয়, নাহলে প্রতিদিন মাছ মাংস ডিম কিছু না কিছু থাকে। কিন্তু উনি এইসবের ধার দেন। ঘরে কোনো অনুষ্ঠান হলেও এমনি ফল টল যদি থাকে উনি খাবেন, না হলে আর কোনো কিছু খান না। আর লোকের বাড়িতে নেমন্তন্নে গেলে তো উনি কিছুই খান না, শুধু জল কিংবা শরবত খান, এমনি প্লেন জল খেয়ে চলে আসে। তাহলে ভাবুন। আর এই ব্যক্তিটা এখনও পর্যন্ত উনি একজন প্রাইমারি হেডমাস্টার ছিলেন এবং এখন রিটায়ারমেন্ট। আর উনি হচ্ছেন এখনও বাগানে কোদাল দিয়ে কাজ করতে পারেন। তাছাড়া উনি সাইকেল নিয়ে সকাল থেকে বেরোন, দুপুরবেলা ঢুকেন। এবারে ওনার সাথে 10টা ব্যাগ থাকে, 10টা নয় আমি একটু বেশি বলে ফেললাম, 4-5টা ব্যাগ থাকে। এবারে উনাকে আমার এই এলাকার কেউ চেনে না এমন ব্যক্তি বোধহয় কেউ নেই। হয়তো যারা আজকে জন্ম হয়েছে তারাই চিনতে পারবেন, না হলে সবাই চেনে, সবাই চেনে, আপনারাও চিনতে পারেন অবশ্যই। দেখলেন তো উনি বলছেন, হ্যাঁ উনি প্রচুর টিউশন করেন। যেসব দুস্থ ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য হয়তো বই খাতা কিনতে পারেন না, ওনাদেরও উনি বই খাতা কিনে পড়াশোনা করান। তাছাড়া উনি কোনো দিন কোনো ছাত্রদের ঘরে কোনো বিভিন্ন ছাত্রছাত্রী থাকে, তাদের বাড়িতে যদি কোনো মানে বাজারপত্র উনি দিয়ে আসেন, এরকমও করে থাকেন। ওনার মতো মানুষ হয় না। আমি হচ্ছে ওনার ছোটো বৌমা, ওনার তো 2 ছেলে 2 মেয়ে, আমি হচ্ছে ওনার ছোটো বৌমা। হয়তো আমরা এই পৃথিবীতে উনি এখন ওনার বয়স হয়ে গেছে 81 বছর। এবারে উনি আর কতদিন থাকবেন, আমরা চাইবো উনি 100 পার করে দিক। তার জন্য
আমি ভাবছি কি না এই খাদ্যের যে মানে খাদ্য তালিকাটা একবার সবার সামনে নিয়ে আসা দরকার। তার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই এই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে দেখা হবে আবার একটা কোনো ব্লগে। ওনার যদি কোনো কথা মনে থাকে তখন আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন।